আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তবে সকালবেলা ছাদে উঠে এসেছি। ছাদের অবস্থা দেখেন, শুধু বাঁশ আর বাঁশ। তো আজকের মধ্যে হচ্ছে ড্রাগন গাছের একটা ব্যবস্থা করতে হবে। ড্রাগন গাছটা কেটে আমরা নিচে নামিয়ে ফেলবো। জান্নাতুল আপু ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। কাটো। ছুরি তো পড়ে গেছে গ্রিলের ভিতরে। ছুরি আর কাউচি এনেছিলাম ড্রাগন গাছ কাটার জন্য, কিন্তু কোনোটা দিয়ে কাটা যাচ্ছে না। এখন নিচে যাচ্ছি, দেখি কি দিয়ে কাটা যায়, নিয়ে আসি। আব্বুদের বাসায় গেলে কোনো সবজি কাটা, যেহেতু আমার আব্বু কৃষি কাজ করে, তো সবজি কাটা কাউচি আছে, সেটাই নিয়ে আসবো এখন। এই যে কাটার এনেছি, এবার হচ্ছে কাটতে অনেক সুবিধা হচ্ছে, দ্রুত কেটে যাচ্ছে। এখান থেকে কাটো। ড্রাগন গাছ লাগানোর জন্য আমরা রঙের বালতির ভিতরে গোবর সার আর মাটি একসাথে মিক্স করে নিয়েছি। আর এদিক দিয়ে জান্নাতুল আপু এই যে ডালগুলো কেটে দিচ্ছে এভাবে। এখন লাগাবো। বিসমিল্লাহ, দেখা যাক হয় কি না। ডালগুলো লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে এর মাথায় হলুদের গুঁড়া লাগিয়ে দিচ্ছি। এখনো একটা বালতি বাকি আছে। যে জান্নাতুল আপু কাটছে, এখনো অনেকগুলো ডাল রয়ে গিয়েছে, কিন্তু আমাদের আর বালতি নেই। কোথায় যাচ্ছ? দোকানে যাচ্ছ? ওকে। গাছের মাথায় হলুদ লাগাতে লাগাতে যে মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, তো মাগরিবের নামাজ পড়তে চলে গিয়েছিলাম। আর এখানে উঠানে কোনো আলোর ব্যবস্থা নেই, যার কারণে ফোনের আলো জ্বালিয়ে ভিডিও করছি। তাই যে সবগুলোর ভিতরে হচ্ছে আমি হলুদ লাগিয়ে দিয়েছি। দেখা যাক আল্লাহ কি করে, হয়তো চারা গজাবে। দেখা যাক কি হয়। আমরা কখনো এভাবে লাগাইনি, আমরা হচ্ছে ওইটা চারা কিনে এনেছিলাম, যার কারণে জানি না। তো ফোনে দেখে নিয়েছি ভিডিওতে, তারপর লাগিয়েছি। আমার খুব শখের গাছ ছিল এটা, তো কাটতে ইচ্ছা করছিল না। তারপরেও যেহেতু আমাদের দোতলার কাজ হচ্ছে, আমরা কাটতে বাধ্য হয়েছি।